জনাব রাশেদ খান ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। বিভিন্নদের সাথে একই ক্যাবিনেটে একই কমিটিতে ছিলেন। বিভিন্নদের সাথে কোটা আন্দোলন করেছেন, একসাথে তারা রাজনৈতিক দল শুরু করেছেন, দল করেছেন। ছোটো দল হলেও সবার অনেকের কাছে ভালো লাগতো। আমি তাদের দুজনকে নিয়ে অনেক ভিডিও করেছি এবং তার ভিডিওগুলি মানুষের অনেকে দেখেছে, শুনেছে। কিন্তু হঠাৎ করে তার এই দল পরিবর্তন আমার কাছে ভালো লাগে নাই। আমার লাগা না লাগায় তাদের অবশ্যই কিছু আসে যায় না, কিন্তু ভালো লাগে নাই। কেন জানি মন বলতেছিল তেমন ভালো কিছু হবে না, কারণ বিএনপিও সব জায়গায় তো তাদেরকে মানুষ সব জায়গায় সিট ছাড়ে নাই। এই সিটটা কেন ছাড়লো? এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল, শক্ত প্রার্থী ছিল বিএনপির। এখন দেখা যায় যে বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং রাশেদ খানের প্রাপ্ত ভোট কিন্তু জামাত যে বিজয় হয়েছে তার টোটাল ভোটের চেয়ে বেশি। এইখানে বিএনপি যদি বিদ্রোহী না থাকতো তাহলে হয়তো জিততেন, আবার উনি না থাকলে বিএনপি সরাসরি জিতে যেত। কিন্তু লাভ কারো হলো না, বিএনপিরও হয় নাই। আলটিমেটলি ক্ষতিটা বিএনপির হয়েছে। উনি রাজনীতিভাবে দলীয় অবস্থায় চলে গেছেন, রাজনীতিভাবে সবচেয়ে দুর্বল অবস্থায় পড়ে গেছেন রাশেদ খান। কারণ বিপিনুর এমপি হয়ে গেছেন, ছোটো দল হলো বড় নেতা হিসেবে এমপি সংসদে ঢুকে গিয়েছেন এবং তার সম্মান বেড়ে গেছে। সে হয়তো অন্য কাউকে সাধারণ সম্পাদক বানিয়ে ফেলবেন, কিন্তু হয়তো রাশেদ খান আসতে পারবেন কিনা জানি না। কিন্তু রাশেদ খানের যে ক্যারিয়ারটা ছিল সেটা ধ্বংস হয়ে গেল। বিএনপিও তারা অত বড় পোস্ট দিতে পারবে না। বিএনপিতে এরকম ওদের তেমন জায়গাও নেই, বিএনপি অনেক বড় দল, তাদের নেতার অভাব নেই। যা হোক, সব যেভাবে ওনারা ভালো নিয়ে বুঝবেন, নিজেটা করেছেন, ভালোভাবে করেছেন, বুঝে শুনে করেছেন। কিন্তু এভাবে নিজের ক্যারিয়ারটা ঝুঁকিতে ফেলা ঠিক হয়নি। নিজের সংগঠন ধরে রাখলে অনেক কিছু হতো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আশা করি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।